মাস্তান সন্ত্রাস এদিক সেদিক ঘুরে বেড়ায়, তাদেরকে চোখে পড়ে না। কথা বলে ঠিক কিনা? পরিমনির 3 দিন পরে জামিন হয়ে যায়। কথা বলেন না কেন? অমুক ক্যাসিনো সম্রাট, তার জামিন হয়ে যায়। বিখ্যাত প্রখ্যাত আলেম ওলামা আমার প্রিয় আমির হামজা ভাই, মাওলানা মামুনুল হক ভাই, রফিকুল ইসলাম মাদানী, তার পায়ে ডান্ডা বেড়ি পরানো হয়েছে, তার জামিন হয় না। এগুলো খুবই কষ্টদায়ক কথা। কথা বলে ঠিক কিনা? একটু আগে কথা বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। কেন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা না করলে অপূর্ণ থেকে যায়? আল্লাহ পাক আসলে ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছু দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করছেন, সুদের কিস্তি দিয়ে, মোবাইল দিয়েও পরীক্ষা করেছেন। ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে উল্টো পাল্টা সিনেমা দেখছেন, এটা সেটা দেখছেন। ওই সময় কেউ নাই, বাবা নাই, মা নাই, শিক্ষক নাই, উস্তাদ নাই, কেউ আছে নাকি? কে আছে? যারা আল্লাহকে ভয় করে তারা এরকম টাচ মোবাইল বিশেষ প্রয়োজনে থাকলেও তারা ওই জিনিসটা দেখে নাই। এটার নাম হলো ঈমান। এই ঈমানটা এখন আছে আমাদের। বরঞ্চ আমরা সিনেমার যদি একটা পোস্টার দেখি, কি দেখি? সিনেমার একটা পোস্টার, এটা দেখার পর আগে সাইটে দেখে নি কেউ দেখতেছেন কেউ। কথা কন ঠিক কিনা? দেখে না, কেউ দেখে না, তখন একটু সিনেমার পোস্টার দেখে। এরকম আছে না নাই? রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তরুণী সুন্দরী, কারণ কেউ যদি বলে যে তোর চোখ খারাপ, চরিত্র খারাপ, তখন এটা কেমন না, কষ্ট নিতে পারে না। মানে উপরে আমরা সবাই ভদ্র, সাজি সাজতে চাই, পরহেজগার সাজতে চাই, সৎ সাজতে চাই, ভালো আদর্শবান সাজতে চাই, কিন্তু আমরা এদিক সেদিক দেখে নিয়ে তারপরে দেখি এটা কি জায়েজ? হয়তো বলবেন যে হুজুর আপনি কেমনে দেখেন? আমি এগুলো অনেক জায়গায় ফলো করি। এমনকি কষ্ট লাগে, ইমানটা এতটাই অনুভূতায় পরিণত হয়েছে, দাদার বয়সী, বাবার বয়সী, তারাও তাদের চোখে, তাদের চাহনি থেকেও আজকে তরুণ তরুণীরা মুক্তি পাচ্ছে, তারাও দেখে। অথচ নাতির বয়সে একজন হেঁটে যাচ্ছে, হয়তো বা সে ইন্টারে পড়ে, 9, 10-এ পড়ে, আছে না নাই? ইমানটার যে পরিস্থিতি, তাহলে সেখানে কাফের, মুশরিক, ইহুদিরা বিজয়ী হবে না, নবী রাসূলের উম্মতেরা বিজয়ী হবে। মেইন ব্যাপারটাই হচ্ছে এটা যদি আপনি মেরামত না করেন, তাহলে এরকম হাজারো 123 হয়েছে, আরো 123টা মাহফিল করেও কোনো লাভ হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, খুব খেয়াল করেন, কথা বলেন না সাইডে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেমন নবী ছিলেন? তার আগে 10 থেকে 11 জন নবী রাসূল চলে গেছেন, এইটুকু খেয়াল করবেন। মূল আলোচনা এটা এই জন্য আলোচনা করছি। আজকে আমার মূল কোরআন তেলাওয়াতের আলিফ লাম মিমের অর্থ আল্লাহ পাক জানেন। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে বসে আছে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, বিচার করবেন আপনার আর আমার বিভিন্ন রকমের ওই যে সিনেমার পোস্টারের দিকে গোপনে একবার তাকাইছেন, যখন আমাকে যখন এরকম আমল নামা দেওয়া হবে, তখন দেখবেন ওই যে সিনেমার পোস্টারের দিকে একবার তাকাইছেন, ওটাও এখানে আছে না নাই? আছে না নাই? আহা, কঠিন পরিস্থিতি। আর ওদিকে যাব না, অনেক কথা চলে আসতেছে। খুব খেয়াল করে দেখুন, শেষ করে দিব অল্প সময়, খুব খেয়াল করে দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার আগে 9-10 জন নবী রাসূল চলে গিয়েছেন, কিন্তু ওনার বংশে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী রাসূল এসেছেন। একবার আমাদের সমাজের ভিতরে একটু তাকায় দেখেন, আরেকবার একটু কষ্ট দেব, আর দেব না, একটু এই মজলিসের ভিতরে অল্প সময় দেখতে চাই কার কার ঘরে আলেম আছে। আলেম কার কার ঘরে আছে? ছেলে, ভাতিজা, দেখতেছেন হাতগুলো দেখতেছেন? কয়টা হাত উঠেছে দেখেন? 1, 2, 3, 4, নামান 5 জন 6 জন। তাহলে কম না বেশি? একেবারেই কম, পার্সেন্টেজে 1% হয় না। আমাদের সমাজের ভিতরে কোন মানুষের, কোন ইমাম, কোন আলেমের ঘরে যদি, খুব খেয়াল করে শুনবেন মজার বিষয়, কোন আলেমের ঘরে যদি 8-10 জন আলেম থাকে, আশেপাশের 10টা ঈদগাহ মাঠ,
2 কিলোমিটার 4 কিলোমিটার দূরে ঈদগাহ মাঠের ইমামগুলো যদি একটা বাড়ি থেকে বের হয়ে যায়, সকালে খাওয়া দাওয়া করে 10টা ঈদগাহ মাঠের ইমাম যদি একটা বাড়ি থেকে বের হয়ে যায়, 20টা মসজিদের খতিব যদি একটা বংশে থাকে, বলেন তো ওই বংশের মুরব্বী দাদা হোক নানা হোক গর্ব করে কিনা? কথা কয় না, গর্ব করে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার বংশে, আরে ভাই দোয়া করেন ভাই, অনেক ভালো আছি, আমার বংশে 10 জন আলেম আছে জানেন, আশেপাশে এই ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠ, অমুক ঈদগাহ মাঠ, সবগুলো ইমাম আমার। এটা একটা গর্বের ব্যাপার না? আমরা কিন্তু গর্ব করেও থাকি, কথা বলেন না কেন? কিন্তু আমি বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, তিনার বংশে শুধু আলেম নয় 1,24,000 নবী রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। আমি সেই নবীর গল্প শোনাতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? এটা কত বড় একটা গর্বের ব্যাপার। একজন ব্যক্তি তার ঘরে 1,24,000। আমি তো এই প্রশ্ন আপনাকে করি নাই, আপনার ঘরে কয়জন নবী আছে বলছেন? আসবে নবী? কথা কয়টা আসবে? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, কষ্ট হয়। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। নবী রাসূল আর আমাদের আসবে না। খাতামুন নবী, নবীর দরজা শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে নবুয়তের দরজা। কিন্তু আলেম উলামা, নবী রাসূলদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি সেই আম্বিয়া কার, ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস কার কার ঘরে আছে এটা একটু জিজ্ঞেস করেছিলাম। 4 থেকে 5টা হাত উঠেছে এবং দেখবেন তারা কিন্তু আজকে গর্বিত। আমার একজন সন্তান, আমি সাধারণ মানুষ, আমি ভ্যান চালাই, ঠেলা চালাই, ব্যাংকে চাকরি করি, কলেজে চাকরি করি, মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, আমি বড় ব্যবসায়ী, আমার বড় কষ্ট হয়, আমি আলেম হতে পারি নাই। আলেমদের মুখ থেকে আলেমদের আলোচনা শুনেছি এবং অনেক আলেম ওলামা জেলখানায় বন্দি, সবকিছু শুনেছি, কষ্ট লাগে। এই জন্য আমি নিজে আলেম হতে পারি নাই, ইমাম হতে পারি নাই, সারা জীবন একজন ইমামের পিছনে নামাজ পড়েছি, কিন্তু নিয়ত করেছি হুজুরের আলোচনা শুনে একজন সন্তানকে আলেম বানাবো, আমার সন্তান অমুক মসজিদ অমুক ঈদগাহ মাঠের ইমাম। এই গর্বটা করে কিনা দেখেন। এই যে 4-5 জন যার হাত উঠেছে, খোঁজ নেন, উনি গর্বিত। কিন্তু কয়জন আছে? একজন। কয়জন? তাও দেখবি যে কেবল হাফেজ হয়েছে, আলেম হয় নাই। অনেকে হতে হতে ঝরে যায় কিনা, কথা বলেন। কিন্তু আমি সেই নবীর ঘটনা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আলেম নয়, মুফতি মুহাদ্দিস নয়, 1,24,000 নবী রাসূল জেনার বংশের ভিতর এসেছে, তিনি গর্ব করতেই পারেন। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন বলছেন, আমি শুধু এতটুকু বললেই ছেড়ে দেব না, জান্নাত দেব না। লোকেরা কি শুধু মনে করে বসে আছে আমার দাদা হজ করেছে, উমরা করেছে, আমার শুধু কিছু কিছু জুমার নামাজ পড়ি, ঈদগাহ মাঠের নামাজ পড়ি, আর নামাজের খবর নাই, এতটুকু মনে করে বসে আছে, আর আমি তাদেরকে পরীক্ষা করব না, এমনি এমনি জান্নাতে চলে যাবে। অথচ পূর্ববর্তী সমস্ত নবী রাসূল এবং তাদের সাথীদের, সাহাবীদের আমি আল্লাহ পরীক্ষা করেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। তাহলে আপনি পরীক্ষা ছাড়া আপনি পার পেয়ে যাবেন। এগুলো যা কিছু বললাম, ওই যে মাকড়সা দ্বারা উদাহরণ শেষ করে দিলাম, সবগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি বিজয় লাভ করতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন। এই পরীক্ষাগুলো যদি না থাকে তাহলে আপনি প্রমাণ হবে না আপনি সঠিক ঈমানদার কিনা। মাটির হাড়ি কিনতে গিয়েছেন হাটের ভিতরে, সেখানে যে 5 টাকার হাড়ি, 10 টাকার দইয়ের হাড়ি, সেখানে একটা পাথর দিয়ে বাড়ি দেন কিনা? কথা কয় না। বাড়ি দেন কিনা?
দেন। কি জন্য দেন? এই জন্য যে সেখানে যদি কোনো ছিদ্র থাকে, দোষ থাকে, ফাটা থাকে, তাহলে সেটা আপনি পয়সা দিয়ে কিনবেন না। 5 টাকা 10 টাকা দামের একটা হাড়ি আপনি এতবার টেস্ট করেন, আর আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন, অথচ সেই জান্নাত যাওয়ার জন্য আল্লাহ পাক পরীক্ষা করবেন না। অথচ নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন, তাদের রক্ত ঝরেছে, তাদেরকে চিরে ফেলা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আর আপনি এমনি এমনি জান্নাতে চলে যাবেন। আচ্ছা, জান্নাতে যেতে চান না কারা কারা? হ্যাঁ, আমার কথা বোঝেন নাই? এরকম এক জায়গায় একটু অভিজ্ঞতা হয়েছে, বলবো। আমি বলতেছি যে কারা কারা জান্নাতে যেতে চান, এখানে যদি বলি সবার হাত উঠবে না? হাত উঠবে না? হাত উঠালাম না। আমি বলতেছি কারা কারা জান্নাতে যেতে চান, সবাই হাত উঠেছে, একজন উঠেই নেই। আমি ভাবলাম যে হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারে নাই। হয় না এরকম? ভাই হয় না? তো প্রশ্নটা ঘুরাই বললাম যে কারা কারা জাহান্নামে যেতে চান। আপনাদেরকে যদি বলি হাত উঠাবেন, তো দেখি যে উনি উঠাইছে। এখন বিষয়টা ক্লিয়ার কিনা? তো ওনারা জিজ্ঞেস করলাম যে ভাই কি ঘটনা, কি একটা খুলে বলেন তো। তো প্রায় 45 বছর বয়স হবে আর কি, 45-47 এরকম হবে। দাড়ি কেবলই পাকা শুরু হয়েছে। বলতেছে হুজুর শোনেন, আমি নামাজ পড়ি না যে তা না, নামাজ কালাম পড়ি, পকেট থেকে এরকম টুপি বের করে দেখাচ্ছে এরকম, হুজুর দেখেন টুপি আছে, বুঝলেন? আচ্ছা ভালো কথা। বলতেছে 2-4 ওয়াক্ত পড়ি, ছেড়ে দেই, ঠিক নাই, সবই ঠিক আছে হুজুর, কোরআনও পড়া পারি। তো কি ঘটনা, আপনি জাহান্নামে কেন যেতেছেন? বলছে হুজুর আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? বলতেছে আমি একটু বিড়ি টিড়ি খাই তো। বলছে জান্নাতে তো আগুন নেই। আমি চিন্তা করলাম এরকম মানুষও আমাদের সমাজের ভিতরে। ও জান্নাতে যাবে না, আগুন নাই, আর বিড়ি খাওয়ার সমস্যা হবে। আছে আছে, আপনাদের এখানে 2-4টা প্লেয়ার খুঁজে পাবেন মেলা। রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন, কে নিয়ে আসছে এই বক্তারে? আছে আমার এখানে একজন প্রিয় ভাই আছেন, তার কথা না বললেই নয়। আমার বাম পাশে বসা, ডান পাশে লাল মাহমুদ ভাই। এখন তিনি কোরআনের বিখ্যাত একজন খাদেম। হয়তো বলছেন কিভাবে প্যান্ট শার্ট পরে আবার খাদেম হয় কেমনে? ভাই করা যায়। আপনার এই ফেসবুক আইডি থেকে আপনি ভালো একটা হাদিস আপনি শেয়ার করে দেন। আপনি মনে করছেন আপনার দ্বারা সম্ভব নয়, কে বলেছে আপনার দ্বারা সম্ভব নয়? এই সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার। কথা বলা ঠিক কিনা? আপনার ফেসবুক আইডিতে 5000 ফ্রেন্ড আছে না? আপনি একটা হাদিস, রাসূলের হাদিস, এটা কি রাজনীতি? এটা কি সরকার বিরোধী? একটা হাদিস, বুখারী মুসলিম মিশকাতের একটা হাদিস আপনি শেয়ার করে দেন, 5000 লোক জানলো, এটা কি তাবলীগের কাজ না? কথা বলে না। এটা আপনারা করেন না। কি করেন? এমনি পাপী, পাপের হাবুডুবু খাচ্ছেন, এর মধ্যে আবার একটা গান ছাড়ছে। আহা, কথা বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। মাঝখানে একটা ছোট্ট চিরকুট আছে, কিছুক্ষণ পরে এখানে যাচ্ছি। তার আগে আমার মূল আলোচনার একটু মিল করে দিয়ে আমি চলে যেতে চাই দোয়া নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন পর্যায়ের নবী ছিলেন? 2-1টা ঘটনা না বললে কিন্তু হবে না। কেমন ঈমান ছিল এটা একটু আলোচনা করার দরকার আছে না নাই? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কতিপয় পরীক্ষা করলেন। নবী রাসূলদের কোনো পরীক্ষার দরকার ছিল না। সামনে ডানে পিছনে বামে উপরে নিচে কোথাও কোনো গুণ নাই। তাদের চেহারাটা চাঁদের মতো, তারা এমনিতেই জান্নাতি, এরপরও তাদেরকে পরীক্ষা করেছেন। আর আমি তো কিছুই না, আমি কোনো সিরিয়ালের ভিতরেই পড়ি না। এই জন্য আপনাকে ঈমানটা কেমন হওয়া উচিত একটা ঘটনা বলে দিয়ে শেষ করবার সময় নেব না, 10 মিনিটের মধ্যে আমার ওয়াজ শেষ করে দেব। এই ঘটনাটা সবাই জানেন, তারপরেও শোনেন, ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম জালেমের কবলে, নমরুদের জেলখানা আগুনের ভিতরে ফেলা হয়েছিল। যেহেতু তিনি হক কথা বলেছেন, আল্লাহর কথা বলেছিলেন, এখান থেকে বের হওয়ার পরে আবারও তাকে মেরে ফেলে দেওয়ার জন্য নমরুদ চক্রান্ত করে। এরপরে আল্লাহ পাক তাকে বললেন তুমি হিজরত করো, তুমি চলে যাও। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল জালেমেরা, ফেরাউনের যারা অনুসারী, তারা যদি কাউকে যদি ধরে, ভালো মানুষকে যদি ধরে,
ছেড়ে দেওয়ার পরে আবারও দেখবেন তাদেরকে আবারও ধরে ফেলে দেয়। কথা বল না কেন? বড় বড় লম্পট মাস্তান সন্ত্রাস এদিক সেদিক ঘুরে বেড়ায়, তাদেরকে চোখে পড়ে না। কথা বলে ঠিক কিনা? পরিমণির 3 দিন পরে জামিন হয়ে যায়। কি কথা বলেন না কেন? অমুক ক্যাসিনো সম্রাট, তার জামিন হয়ে যায়। বিখ্যাত প্রখ্যাত আলেম ওলামা আমার প্রিয় আমির হামজা ভাই, মাওলানা মামুনুল হক ভাই, রফিকুল ইসলাম মাদানী, তার পায়ে ডান্ডা বেড়ি পরানো হয়েছে, তার জামিন হয় না। এগুলো খুবই কষ্টদায়ক কথা। কথা বলে ঠিক কিনা? ইমান ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে এই লম্পট তোমাকে আবার মারার ষড়যন্ত্র করছে, তুমি হিজরত করো। আল্লাহর হুকুমে বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন। সন্তানটা আপনার আমার মতো নয়। একটা সন্তান হলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কামাই কাজি করে খাওয়াবে, বৃদ্ধ বয়সে বসে বসে খাবো, এরকম নয়। ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা, তার পরিবার, তার সন্তান, তার দেশ তার বিরুদ্ধে চলে গিয়েছে। তিনি যে ইসলামের সন্ধান পেয়েছেন, আল্লাহর নবী রাসূল হয়েছেন, তিনি চিন্তা করতেন আমি চলে যাবার পরে এই ইসলামের ঝান্ডা পতাকা কে ধরবে। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। তেনার দোয়াটা কবুল করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আল্লাহু আকবার। যেহেতু সময় কম, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছেন, আবারও পরীক্ষা নিলেন। বলছেন মা হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালামকে কাবার প্রান্তরে রেখে আসো, মরুভূমির ভিতরে ওই জায়গায় রেখে আসো। কার হুকুম? কথা বলেন, কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম ফলো করার জন্য প্রাণের প্রিয় স্ত্রী এবং তিনার সন্তানকে মরুভূমির প্রান্তরে রেখে আসলেন। হযরত মা হাজেরা কাটা কবুতরের মতো বারবার জিজ্ঞেস করছেন, ওগো প্রাণীর স্বামী, কি এমন অপরাধ, কি এমন ভুল হয়ে গেল? এতটুকু তো আমাকে বলবেন। নাতি, তো আমি কষ্ট পাচ্ছি, কি এমন অপরাধের কারণে আমাকে শাস্তি দিচ্ছেন? অনেক সুন্দর তো আমাদের সংসার চলছিল, কেন আপনি আমাদের কি এই মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছেন? একটু তো বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন না, রেখে চলে যাচ্ছেন। হযরত মা হাজেরা বারবার তিনি বলছেন, কোনো উত্তর না পাওয়ার পরে এক পর্যায়ে তার মনে হয়ে গেল, আপনাকে কি রব্বুল আলামিন, যেই আল্লাহ নমরুদের আগুন থেকে হেফাজত করেছে, বাঁচিয়েছেন, উনি কি আপনাকে এখানে রেখে যেতে বলেছেন আমাদেরকে? ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, টাকার নাই, মাথা ঝুঁকায়ে বললেন, হ্যাঁ। সুবহানাল্লাহ বলবেন না? আহা, কেমন স্ত্রী দেখেন! একটা পরিবার লাগে ইসলামকে বিজয়ী হওয়ার জন্য। হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ লাগে না, বদরের প্রান্তরের মতো 313 জন হলেও বাংলার জমিনে পতাকা তোলা সম্ভব। কিন্তু হতে হবে, যেই পরিবারের ওয়াজটা এখন শুরু করলাম, এদের মতো হতে হবে। অতটুকুটা হলো ওই তরিকা, ওই কাছাকাছি হতে হবে। কথা বলেন। হযরত মা হাজেরা শোনার পরে বলছেন, ঠিক আছে, আপনি চলে যান। যেহেতু রব্বুল আলামিন আপনাকে এখানে নির্দেশ করেছেন, হুকুম করেছেন রেখে যেতে মরুভূমির প্রান্তরে, যেহেতু যে আল্লাহ পাক নমরুদের আগুন থেকে বাঁচাইছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। এখনকার হুজুরের বইদেরকে এই অবস্থা নাকি? কথা বোঝেন নাই? এরকমই নাকি? ধরেন এই যে 123তম মাহফিল, 124তম মাহফিল করবেন না আপনারা? করবেন তো ইনশাল্লাহ। এখন এই মাহফিলের জন্য একটা বিজ্ঞপ্তি করো তো, বা প্রথম আলোতে দিলে কেমন হয়, যে টাইটেল পাস, মাস্টার্স পাস, মুফতি কিছুই দরকার নেই। আমার কথা বোঝেন নাই? এইরকম একজন হুজুরের দরকার, যেই হুজুর তার বউ এবং শিশু সন্তানকে এক রাতের জন্য একটু জঙ্গলের মধ্যে রেখে আসতে পারবে। উনি আগামী বছর এখানে প্রধান বক্তা। কেমন হয়? আমার কথা বোঝেন নেই? বোঝেন নেই? সবাই বোঝে নেই, অমনোযোগী হলে বুঝবে না আলোচনা। আমি আবার বলছি, যেই হুজুর, যে আলেম তার স্ত্রী আর শিশু সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো শিশু সন্তান এক রাতের জন্য একটু জঙ্গলে রেখে আসবে, উনি আগামী 124তম মাহফিলের প্রধান বক্তা। পাওয়া যাবে বাংলাদেশে, সৌদি আরবে। নবী রাসূলদের এমন পরীক্ষা গিয়েছে, ওই পরীক্ষাকে যদি 1000 ভাগ করেন, 1 ভাগ পরীক্ষা দেওয়ার মতো কোন আলেম পৃথিবীতে পাওয়া যাবে না। এমনকি কাবার ইমামও ফেল পড়বে। কথা বলেন।
যদি উদ্যোগ নেয় কাবার ইমামও যদি উদ্যোগ নেয়, এক রাত একটু আমার সন্তান আর আমার স্ত্রীকে একটু জঙ্গলে রেখে আসে, আমরা তো বাদই দিলাম, আমরা বাদ দেন, কাবার মুসল্লিও তো হতে পারি নাই, কথা বলেন। তাহলে ওই কাবার ইমামের স্ত্রী ফোন দিবে মাকে, তুমি কার সাথে বিয়ে দিছো আমারে? কই কে? ভালো কাবার ইমাম, বড় ইমাম, সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট হয়েছে। কই আলেম না জালেম? কথা কয়। তাহলে আমাদের ইমাম খতিব আলেমদের স্ত্রীদের অবস্থা দেখেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা, তিনি যখন শুনলেন আল্লাহর হুকুম এখানে রেখে যেতে, উনি বলছেন চলে যান, ওই আল্লাহই হেফাজত করুন। এত সহজ, ওয়াজ করা সহজ, ওয়াজ শোনা সহজ, শেষে তাবারক খাওয়াটা সহজ, কিন্তু বাস্তবতা বোঝাটা কঠিন, আমল করাটা আরো কঠিন, কথা বলেন। সেই আলোচনাই করছি এখানে, হেসে পার করে দিয়ে না, বহুত কষ্ট করে 1 মাস সময় খাটাখাটনি করে আজকের এই মাহফিলটা তৈরি করা হয়েছে। এখানে ইবতিদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সৈনিক তৈরি হয়, সেই জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, কথা বলা ঠিক কিনা? যদি এখান থেকে, এই মাহফিল থেকে, এই মাদ্রাসা থেকে যদি ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের সৈনিক, ইব্রাহিম আলাইহিস সালামের মতো অনুসরণকারী সৈনিক যদি তৈরি হয়, এখান থেকেও বাংলাদেশের কালেমার পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন আমার উপরে? কেমন মা একটু খেয়াল করেন। সামান্য খাবার পানি এগুলো জানেন, তারপরেও শোনেন, কিছু গবেষণা আছে কোনোদিন শোনেন নাই। খাবার ফুরে গেল, পানি ফুরে গেল, মা তো মা, মার কথা আর কেমন করে বলি। যখন সন্তান কান্নাকাটি শুরু করে দিয়েছে, মার মন আর ঠিক থাকে না। অনেক মাকে আমার সমাজের ভিতরেও দেখেছি, স্বামী ডিভোর্স হয়ে গেছে, স্বামী মারা গিয়েছে, নানু ভাই কতবার এসে বলেছে, মা তোর বয়স 22-23 বছর বয়স, 2টা সন্তান হয়েছে, স্বামী মারা গিয়েছে, তো কি হয়েছে, তোরে ঘটকের সাথে কথা বলেছি তোকে বিয়ে দিব, কিন্তু ওই মা যায় না। এরকম মা আছে না নাই? অসংখ্য মা, কি মায়া কি দয়া, তার যৌবনটাকে কোরবানি করে দেয়। মায়েদের ইতিহাস এরকমই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কান্নাকাটি করছেন, মা নিজেকে ঠিক রাখতে পারেন নাই, একবার এদিক একবার ওদিক, এদিক সেদিক তাকান, যদি কোনো কাফেলা পাওয়া যায়, যদি কোনো মানুষ পাওয়া যায়, তার কাছ থেকে একটু খাবার আর পানি চেয়ে নেবেন, নিজের জন্য নয়। ওই যে সন্তান শুয়ে আছে, কাতরাচ্ছে, কান্নাকাটি করছে, খাবার শেষ হয়ে গেছে, পোটলার পানিটা শেষ হয়ে গেছে, ওই সন্তানের জন্য মা একটু পানি আর খাবার ভিক্ষা করবে। কাউকে দেখতে পান না, কষ্ট করে একজন মহিষী মহিলা সাফা পাহাড়ের উপরে উঠেছেন, কি কষ্ট করে না উঠেছেন, ওঠার পরে মাথা উঁচু করে তাকিয়ে আছেন, কোন ব্যবসায়ী কাফেলা যদি যায় তাদের কাছ থেকে একটু খাবারটা চেয়ে নেবেন, নিজের সন্তানের জন্য, নিজের জন্য নয়। হতাশ হলেন, নিচে নেমে আসলেন, দৌড় দিয়ে 1/2 কিলোমিটার ডিস্টেন্স, ওখানে মারওয়া পাহাড়ের উপরে উঠলেন, এদিক সেদিক তাকাইলেন, পাইলেন না। কয়বার দৌড়াদৌড়ি করেছিলেন? কয়বার? সংক্ষেপ আলোচনার সময় যেহেতু কম, এই খেলাটা আল্লাহ পাক দেখতেছেন কিনা। রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, মা হাজেরার নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, একজন মহিলা কতটুকু আল্লাহর উপরে আস্থা রাখতে পারেন, স্বামীর উপরে কোনো বদদোয়া দেন নাই, ওই স্বামীটা রেখে চলে গিয়েছে। আমার স্ত্রীকে যদি আমি রেখে আসি, আমার স্ত্রী কাল থেকে আর আমার সাথে সংসার করবে না। ওই ইতিহাসের সাথে আমার সংসারটা, আমার পরিবারটা তুলনা করি, আমার স্ত্রীকে তুলনা করি। আল্লাহর প্রতিও বেজার হন নাই, স্বামীর প্রতিও বেজার হন নাই। আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য 7 বার দৌড়াদৌড়ি করেছেন। মাঝে মাঝে একটা ঘটনা, ইতিহাস আমরা সকলেই জানি, সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতে যে নির্দিষ্ট একটা জায়গা আছে, বেশি দৌড়াই, কথা বলেন, এরপরে আস্তে আস্তে দৌড়াই কেন বলেন তো? কেন? হ্যাঁ, একটা গাছের কাছে ছিল, একটা বস্তুর আড়ালে ছিল। যখনই দৌড়াচ্ছেন খাবার আর পানি সংগ্রহ করার জন্য, যখনই সন্তানটা আড়ালে চলে যায়, ওই দুঃখিনী মা দৌড় দিয়ে সন্তানকে দেখার জন্য পাগল হয়ে যায়। দৌড়াচ্ছেন, আল্লাহর উপরে নারাজ নাই, স্বামীর উপরে নারাজ নাই, বেজার নয়। সন্তান কাঁদছে, খাবার পানির জন্য দৌড়াচ্ছেন। দৌড়াইতে দৌড়াইতে একটা আড়াল হয় না, অনেক সময় আড়াল হয় না, হয় না,
ওইটুকু দৌড় দিয়েছেন, দিয়ে দেখলেন হ্যাঁ সন্তান ঠিক আছে, বা কান্না দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে এই ঘটনাটা আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এত আস্থা, এত ইমানদার হতে পারে একজন মহিলা, উনি খুশি হয়ে কোরআনের মধ্যে লিখে দেন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ আর উমরা করতে যাবে, একজন নারীর আমলটা তাকে করতে হবে বাধ্যতামূলক। কথা বলা ঠিক কিনা? সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতে হয় না, সাই করতে হয়, এবং মাঝখানে যে একটু বেশি দৌড়াইতে হয়, সবুজ চিহ্ন দেওয়া হয়েছে, এটার ইতিহাস কেউ জানেও না, যার কারণে ওই চেতনাটা তার মধ্যে আসে না। এখন 3 তলা বিল্ডিং করে দেওয়া হয়েছে, ওখানে এসি করে দেওয়া হয়েছে। আমার যাওয়ার সুযোগ হয়নি, আমি ছবি দেখেছি, গল্প শুনেছি। দেখুন বাংলাদেশ থেকে এখন হজ করতে যায়, উমরা করতে যায়, সেখানে যে হাই পাওয়ারের এসি, এই এসির কারণে আর সুন্দর কার্পেটের কারণে, আবার যারা একটু সমস্যা আছে পায়ে, প্রতিবন্ধী, হুইল চেয়ার, এগুলো দিয়ে তারা হজ উমরা করে আসে। শোনেন, ওই জায়গাটা যদি আজকে 3 তলা বিল্ডিং না করে দেওয়া হতো, এসি যদি না দেওয়া হতো, যেরকম 4000 বছর আগে হযরত মা হাজারের সময় ছিল, ওই অবস্থায় যদি থাকতো, আজকের হাজী সাহেবরা যখন দৌড়াদৌড়ি করত, পাটা ফেটে যেত, রক্তাক্ত হতো, জখম হতো, তখন মা হাজারার কথা মনে হতো। কথা বলা ঠিক কিনা? কিন্তু এসি করে দেওয়া হয়েছে, টাইলস করে দেওয়া হয়েছে, যার কারণে মা হাজারার কথা আর মনে পড়ে না। ওই হাই পাওয়ারের এসির কারণে ইমানটাও ঠান্ডা হয়ে যায়। কথা কয় ঠিক কিনা? 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা, এখন তো 6.5 লাখ টাকা করেছে। এটা একটা ষড়যন্ত্রের প্রতিবাদ জানায়। আল্লাহর ঘরের মেহমানদেরকে তোমরা এইভাবে টাকা বাড়ায়া, আল্লাহর ঘরের মেহমানদেরকে তোমরা টাকা বাড়ায়া আল্লাহর ঘরের মেহমানদেরকে তোমরা বাধা দিতে পারো না, এটা বাধা দেওয়ার শামিল। কথা বলো ঠিক কিনা? মসজিদে যেরকম করে, কোরআনের মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় যেরকম করে মুসল্লিদেরকে, ইমানদারদেরকে ঠেকানো হচ্ছে, 6.5 লাখ টাকা 7 লাখ টাকা করে দেওয়ার কারণে যারা তিলে তিলে পয়সা 4-5 বছরে 3-4 লাখ টাকা জমা করেছে, তারা আজকে হতাশ। কথা বলে ঠিক কিনা? এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। আর আল্লাহর ঘরের কাছে আল্লাহর বান্দাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, এটা বাধা। কথা বলেন, এটা নিয়েও প্রত্যেকের জায়গা থেকে জোর প্রতিবাদ করা দরকার আছে না নাই? যাক আল্লাহর ঘরের কাছে, আল্লাহর বান্দারা যাক, সেখানে যায় তারা তওবা করুক, নামাজ পড়ুক, ক্ষমা চাক। কিন্তু আমার কষ্ট লাগে, এই বাংলাদেশ থেকে কয়েক লক্ষ হাজি গিয়েছেন কিনা? কথা কয় না। হজ করেছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন। সর্বশেষ সংক্ষেপ কথা, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরেও কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল, ভেঙে চুরমার করে দিয়েছেন। এটাই হচ্ছে ঈমান। মূর্তির বিরুদ্ধে ঈমানদাররা শক্তিশালী হতে হবে। আজকে লক্ষ লক্ষ হাজি হজ করে এসেছেন, উমরা করে এসেছেন, তারা যদি একজোট হয়ে, মাঝে মাঝে তাদের সম্মেলন হয় কিনা, বগুড়াতেও হইলে 1500-2000 হাজি সাহেব একত্র হয় সেন্ট্রাল মসজিদে। সারা বাংলাদেশের এই হাজি সাহেবরা অন্তত, তারা তো কোনো রাজনীতি করেন না, তাদের ব্যানার থেকে, হজের এই ক্যাম্পের ব্যানার থেকে যদি একবার প্রতিবাদ করত যে বাংলাদেশে কোন জায়গায় 7 মাথা 3 মাথায় কোনো মূর্তি থাকতে পারবে না, তাহলে বুঝতাম যে হাজি সাহেবরা প্রকৃত ঈমানের শিক্ষা পেয়েছে। কথা বলে। কিন্তু খান, ইতিহাসটা কি জানতে হবে। আমি বলতে চাই, মার বিষয়ে কিছু আলোচনা, যেহেতু মায়েরা আছে, মারা এরকমই হয়, কত কষ্ট করে সন্তানের জন্য মানুষ করেন। স্বামী মারা গেল, ডিভোর্স হয়ে গেল বা দূরে সরে গেল, অন্য জায়গায় কিন্তু বিয়ে বসে না। আজকে আমাদের সমাজে হাজারো মা কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করেন, কিন্তু আমরা বড় হয়ে যাবার পরে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে আর মাকে আমরা দেখতে পারি না, মাকে বুঝাবুনি করি। ঠিক তো? ছোটবেলায় পত্রিকা একটা কার্টুন দেখেছিলাম, কার্টুন, মাকে এই দিকে একজন টানতেছে, এই দিকে একজন টানতেছে, পত্রিকায়, মানে ভিডিও কার্টুন না, এমনি আঁকা আঁকির কার্টুন। বলছে এটা আমার মা, এই আবার বলতেছে আমার মা। বুঝেন তো আলোচনা, বুঝতেছেন? পাশে আবার আরেকটা কার্টুন, যখন তারা বড় হয়েছে, মা একটু বুড়ি হয়ে গেছে, বলতেছে এটা তোর মা, ও আবার ঠেলতেছে, কয় এটা তোর মা। বুঝতেছেন? বুঝতেছেন? ছোটবেলায় কয় যে এটা আমার মা, এই আবার কয় আমার মা। যেরকম আমার আব্বা তো মারা গিয়েছে, দোয়া করেন, 1 মাস 10 দিন হলো। আমার আব্বা আমার মেয়ের সাথে খুব ভালো লাগতো, আমার কথা বলতে। এতে সব আমার বাবা, ওরে বাপ রে বাপ, কঠিন অবস্থা। আমার আব্বাকে মারতে যেত না, আমার আব্বা, আমার বাবা। দেখেন পরিস্থিতি, দেখেন কত চমৎকার, বাস্তব ভিত্তিক। আজকে আপনার সন্তান, আপনি বড় হয়েছেন,
উচ্চ শিক্ষিত অসংখ্য তাদের মায়ের আজকে বৃদ্ধাশ্রমে কথা বলেন। আমি সেই দিকে যাচ্ছি না। করোনার সময় আমরা এটা দেখেছি, একজন হাফেজ, একজন কারি, খাদেম, মুয়াজ্জিন 2-3 হাজার টাকা বেতন, 5 হাজার টাকা বেতনের চাকরি করে। সারা পৃথিবী জুড়ে, বাংলাদেশেও আমি চ্যালেঞ্জ করলাম, একজন আলেমের মা তাকে দূরে সরে দেয় নাই, আলাদা করে দেয় নাই, বৃদ্ধাশ্রমে দেয় নাই। কথা বলেন। আপনিও যদি চান, আমি বলছি আপনি ভুল করেছেন আপনার সন্তানকে স্কুল কলেজে দিয়ে। আপনার সন্তানকে এরকম ইবতেদায়ী মাদ্রাসায় যদি আপনি দিতেন, তাহলে আপনার সন্তান হোক না কম বেতনের, তারপরও আপনার সন্তান আপনার খোঁজ নিত, মা আপনার কি লাগবে, কথা বলেন। আমাদের সমাজের ভিতরে এইটুকু বলেই শেষ করছি আলোচনা। 2 ভাইয়ের গল্প বলি। এক ভাইয়ের অবস্থা ভালো, আরেক ভাইয়ের অবস্থা খারাপ। বাবা মাকে ভাগ করে নেয় কিনা, কথা কন, জোরে কয়েন, নেয় কিনা? বড় ভাইয়ের কাছে মা, ছোট ভাইয়ের কাছে আব্বা, এরকম আছে না? লাল ভাই আছে তো? আছে। হুজুর আবার ওই দিকে গেলেন কেতে? কোন দিকে যাব? ওই দিকেই তো যেতে হবে। মা এত কষ্ট করে মানুষ করলেন আপনাকে। আমি মার আলোচনাও আমি বুঝতে পারি নাই। দীর্ঘদিন কোরআন পড়েছি, হাদিস পড়েছি, মার আলোচনা বুঝতে পারি নাই। বড় বড় আলেমদের, আল্লামা সাঈদীর মতো বড় বড় আলেমদের ওয়াজ শুনেছি, তারপরেও মার আলোচনা আমি বুঝতে পারি নাই। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু জায়গা আছে, ওই জায়গায় না যাওয়া পর্যন্ত ওই আয়াতের তাফসীর, ব্যাখ্যা, শিক্ষা আপনি বুঝতে পারবেন না। আমার স্ত্রীর গর্ভে আমার মেয়েটা যখন সেই রাতের ঘটনাটা শুনে যান, আমার স্ত্রী, পুরুষের তো বেঈমান, নাকে তেল দিয়ে ঘুমায়, তয়ের খাবার, পোশাক, এটা সেটা, আর শুধু ঝাড়ি আর ঝাড়ি। তাদেরকে রানী মনে করা হয় না, চাকরানী মনে করা হয়। কথা বলেন। গভীর রাতে ঘুমটা ভেঙে গেল, পাশে হাত দিয়ে দেখি আমার স্ত্রী নাই। অবাক হয়ে গেলাম, কোথায় গেল? পেটে তার বাচ্চা, আমার সন্তান। বাথরুম, টয়লেট, এখানে সেখানে, এই ঘর ওই ঘর খুঁজে পাই না। দেখি বেলকনির ভিতরে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাটতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি হয়েছে, আমাকে ডাকনি কেন? বলতেছে না, তেমন কিছু হয় নাই, আপনার সন্তান কেন যেন আজকে একটু বেশি সমস্যা করছে, বেশি গোতাগতি করছে, মাথা দিয়ে গোতা দিচ্ছে, হাঁটু দিয়ে গোতা দিচ্ছে, ব্যথায় আমি ঠিক থাকতে পারলাম না। সারাটা দিন আপনি পরিশ্রম করেছেন, এই জন্য আপনাকে আমি জাগাই দেই। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ওই সময় ওই কোরআনের আয়াত, বাবা মার কোরআনের আয়াতটা আমি বুঝতে পেরেছি। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। না জানি কত মা, কত আমার জন্য আমার মা কত কষ্ট করেছে। সকাল হওয়ার সাথে সাথে মার কাছে আমি ফোন দিয়েছি, মা আপনি আমাকে মাফ করে দিয়েন। বাবা, মা বলছে, বাবা তোর কি হয়েছে বলবি তো আগে। মা আমি বলতে পারবো না, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি এই কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে আসছি, আপনার হাত ধরে হোক, পা ধরে হোক, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। বলছে কি হয়েছে বলবি তো? মা এই আয়াতটা অনেকবার পড়েছি, ওয়াজটা অনেকবার শুনেছি, বুঝতে পারি নাই। আমার স্ত্রী ঘরে আপনার নাতি, সে এত কষ্ট পেয়েছে, রাতে ঘুমাইতে পারি নাই। তখনই আপনার কথা মনে হলো, আমি না জানি আপনাকে আমি কতবার কষ্ট দিয়েছি। আমার মা আমাকে জড়াই ধরে বলে, বাবারে তুই দেখি পুরোপুরি পাগল হয়ে গেছিস, এটা কোনো ব্যাপার নয়। আমার তখন ওই হাদিসটার কথা মনে পড়ে গেল। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, আমি কার আগে হক আদায় করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তারপরে কার হক? তোমার মা। তারপরে কার? তোমার মা। তারপরে কার? তোমার বাবা। কিন্তু আমরা যখনই বড় হয়ে যাই, বিয়ে করি, মা হয়ে যায় বুড়ি, আর শ্বশুর শাশুড়ি হয়ে যায় আম্মা। আজকে বড় ভাই অবস্থা ভালো, মাকে নিয়েছে, ছোট ভাইয়ের অবস্থা একটু খারাপ, বাবাকে নিয়েছে। দুইজন খাওয়া দাওয়া করে, কথা বলে ঠিক কিনা? দুপুরে খায়, রাতে খায়।
দেখবেন যার অবস্থাটা খারাপ, আলু ছানা এটা সেটা কষ্ট করে ভাত খেয়েছে, যার অবস্থা ভালো মাছ গোস্ত দুধ ডিম দিয়ে খেয়েছে। আমি বলতে চাই, যেহেতু তাদের শোয়ার ঘরটা এখনো আলাদা নয়, আমি বলছি না সেখানেও আলাদা করেন, এটা করা ঠিক হবে না। যেহেতু এক জায়গায় রাতের বেলা একজন আর একজনকে জিজ্ঞেস করে, দুপুরবেলা তুমি কি দেখিয়েছো, কথা বলেন, জিজ্ঞেস করে কিনা? তারা একে অপরে গল্প করে কিনা? বলে রাতের বেলায় তুমি কি দেখিয়েছো? বলে যে আমি তো গরুর গোস্ত দেখাইলাম। তুমি কি দেখাইছো? বলে যে আমি তো আলু ভর্তা দিয়ে খাওয়া যায়। কে দিয়েছে আপনাকে অধিকার? তারা তো ভ্যালেন্টাইন ডের মতো প্রেম করে বের হয়ে যায়, বিয়ে শাদী করে নাই। নানার পক্ষ দাদার পক্ষ একত্রিত হয়ে দীর্ঘ পর্যালোচনা করে খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান করে বিয়ে শাদী হয়েছিল। 60 বছর বয়সে কে দিয়েছে এই অধিকার আপনাকে বাবা মাকে আলাদা করা? কে দিয়েছে আপনাকে? এই টোনাটুনি কয়দিন পর মারা যাবে, আপনি কেন তাদেরকে আলাদা করলেন? তারা তো স্বামী স্ত্রী, কথা বলেন না কেন? আমার মসজিদের 1/2 কিলোমিটার ডিস্টেন্স হিন্দু পাড়ার ওই পাশে এক ছেলে জায়গা কিনেছে 1/2 কিলোমিটার। সেখানে বাবা যে খাওয়া দাওয়া করে, রাতেও খায়, রাতেও খায়, ঘুমায়, কয় যে এক জায়গায় ঘুমায়, কিন্তু বুঝতে পারে না কি জন্য তথ্যটা নিচ্ছি। পরে মসজিদে আমি আলোচনাটা করেছি, ঠিক হয়ে গেছে, সমাধান দিয়ে যাচ্ছি। আমল করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। এরকম করলে কেমন হয়? বড় ভাইয়ের কাছে অবস্থা ভালো হোক খারাপ হোক সেটা বিষয় নয়, বড় ভাইয়ের কাছে বাবা মা একসাথে 15 দিন থাকবে, কথা বলেন না কেন? ছোট ভাইয়ের কাছে বাবা মা পরের 15 দিন থাকবে, কথা বলেন। আলু ভর্তা হোক 2 টুনাটুনি একসাথে খাবে, গোস্ত হোক ডিম হোক মাছ হোক ওই 2 টুনাটুনি একসাথে খাবে। কে দিয়েছে আপনাকে অধিকার এই পিতামাতাকে আলাদা করা? কে দিয়েছে? আপনি কোথায় পেয়েছেন? আপনি বড় নামাজি হয়েছেন, বড় হজ করেন, উমরা করেন, হ্যাঁ, এত সহজ নয়। এই পিতামাতা যদি একবার যদি চোখের গরম পানি ফেলে দেয়, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর হস্তে 2টা হাতে 2টা পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, ভাই আমাকে সামনের বছর দাওয়াত দেওয়ার দরকার নেই, হাজারো গ্রাম আছে বাংলার জমিনে, আমি সেগুলোতে পৌঁছতে চাই, যেতে চাই, এই কলিজার ভিতরের কথাগুলো আমি তাদের সামনে বলতে চাই, এখানে আরেকজন আসুক, কিন্তু আজকে আমি শেষ আলোচনা মনে করে এই কথাটুকু বলতে চাই, 2টা হাত জোর করে বলতে চাই, আল্লাহর হস্তে এই কাজগুলো আর করবেন না। হয় প্রয়োজনে জানুয়ারি মাস আব্বা আম্মা একসাথে থাকবে, যা পারে খাক, কয়েকদিন পরে মারা যাবে, শেষ হয়ে যাবে। জান্নাত, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনী থাকতো গো মায়া হলো পাখিহীন, এই ধরনী থাকতো গো মায়া মহীন, এই ধরনী থাকতো গো ফুলো পাখিহীন, এই ধরনী থাকতো গো মায়া মহীন। যদি না থাকতো তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না থাকতো তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আসমানের মালিক
আরশের মালিক, জমিনের মালিক। গভীর রজনীতে আমি গুনাহগার অযোগ্য অধম জান্নাতি বাগান থেকে আপনার নবীর মাদ্রাসার আঙিনা থেকে হাত তুলেছি আল্লাহ। জান্নাতি মানুষগুলোকে নিয়ে শাহী দরবারে দুখানা হাত তুলেছি। জেনে অজেনে, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা, শিরিক বিদআত জেনা ব্যভিচার প্রকাশ্য প্রকাশ্য যত রকম গুনাহ হয়ে গেছে, গফুর রহিম রহমান রহিম নামের বরকতে তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন। গত বছর এই সময়ে কোরআনের মাহফিল হয়েছে আল্লাহ, 1 বছর হয়ে গেল। আমার কলিজার টুকরা কোরআনের পাখিরা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আয় আল্লাহ তাআলা, কত মানুষ 1 মাস ধরে খাটাখাটনি করেছেন রব্বুল আলামিন। মাদ্রাসার ওস্তাদ মণ্ডলী, ম্যাডামরা, শিক্ষকরা, শিক্ষিকারা কষ্ট করেছেন, মাদ্রাসার ছাত্রছাত্রী কষ্ট করেছেন। আয় আল্লাহ তাআলা, মাহফিল কমিটির নির্ঘুম নাই, কষ্ট করে নিজের পরিবারের জন্য এতটা কষ্ট করেন না। কোরআনটাকে উপরে উঠানোর জন্য এত কষ্ট তারা করলেন। কেউ বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম সময় দিয়েছেন। আয় রাব্বুল আলামিন, কোরআনের মাহফিলটাকে এত সুন্দর করে সাজালেন। কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে, মা তার সন্তান থেকে পালায়ে যাবে, সন্তানগুলো মার পিছনে পিছনে পাগলের মতো ছুটবে, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, সকলে ইয়া নফসি ইয়া নফসি বলবে। ওই কঠিন মুহূর্তে আজকের আয়োজনকে নাজাতের ওসিলা করে নিয়েন আল্লাহ। আসর থেকে হামনাত কেরাত হয়েছে, মাগরিবের পরে আলেম ওলামা আলোচনা করেছেন। খাস করে তৃতীয় দ্বিতীয় মেহমান যেনারা আলোচনা করেছেন, আল্লাহ সকলের আলোচনা পরিশেষে আমি গুনাহগার টুটোফাটা কিছু আলোচনা করেছি। ভাঙাচোর আলোচনার ভিতরে মানুষ মাত্রই ভুল হয়, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে এর যা সবাই কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তাজদারে মদিনা, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাই দিন আল্লাহ। সাহাবায়ে কেরামের কবরের সামনে তারা পৌঁছাই দিন, তাবেঈনদের কবরের সামনে তারা পৌঁছাই দিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা কবরবাসী হয়ে গেল, আল্লাহ সকলের আরওয়াহ পাকের সওয়াব নজরানা পৌঁছাই দিন আল্লাহ রব্বুল আলামিন। জানি না আমার সাথে যারা যারা আমিন আমিন করে আল্লাহ, জনম দুঃখী আব্বা ডাক টিকার বন্ধ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন। 1 মাস 10 দিন হতে চলল আমার জনম দুঃখী আব্বা কবরস্থ হয়ে গেছে। বড় আলেম মানুষ ছিলেন, হাজারো আলেমের উস্তাদ ছিলেন। আমাকে হাত ধরে এই লাইনে তিনি কষ্ট করে সাধনা করে নিয়ে এসেছেন রব্বুল আলামিন। তিনার হাজারো স্মৃতি কেমনে ভুলি। ওই চাঁদ মাখা মুখ, সুন্নতি লিবাসের মুখটা যখনই চেহারার ভেসে ওঠে, নিজেকে ঠিক রাখতে পারি না রব্বুল আলামিন। হাজারো মানুষ আজকে হাহুতাশ করছে, আফসোস করছে আল্লাহ, তারপরেও আপনার বিধান, আপনার হুকুম মেনে নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আমার মতো অসহায় ইতিম আর কত ভাইয়ের আব্বা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ জানি না। জনম দুঃখিনী মা অনেকের দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। ছোটবেলার কথা বারবার মনে পড়ে, বন্ধুদের সাথে খেলা করেছি, মারামারি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, দূর দিয়ে মার কাছে গিয়েছি, মা মা বলে ডাক দিয়েছি। মা তার শাড়ির আঁচল দিয়ে আমায় সন্তানের চোখের পানিটা মুছায় দিয়েছে, ময়লাটা পরিষ্কার করে দিয়েছে। সত্যি বলি, শুধু চোখের পানি নয়, মার আঁচলের কারণে মনের দুঃখটাও মুছে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন। কত বড় দূর দূরান্তে বিয়ে হয়েছে, আজকে মাহফিলের কারণে অনেক সন্তানগুলো বাড়িতে এসেছেন আল্লাহ।
কবরের পাশ দিয়ে অনেক সন্তান কোরআনের মাহফিল এসেছে, কবর থেকে তাদের ভাষাটা আমরা বুঝি না, বলেছে বাবা যা আমার জন্য একটু দোয়া করিস। রব্বুল আলামিন দুনিয়াতে যেরকম করে একসাথে মিলেমিশে ছিলাম, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে পার করে দিন জান্নাতের ভিতরে আমি সহ সকলকে রব্বুল আলামিন পিতামাতার সাথে একটু মিল করে দিয়েন, পরিচয় করায় দিয়েন আল্লাহ। সকলেই বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যেসব আলেম উলামা এসেছেন তাদেরকে মাফ করে দিন, কবুল করে নিন। যেসব পিতাজি সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়েছেন, আলেম ওলামা বানাইছেন, তাদের ইচ্ছাটা কবুল করুন। যারা এখনো বানাইতে পারেন নাই, নিয়ত করার সুযোগ করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলের অনেক পূর্বপুরুষ কবরস্থ হয়ে গেছে, মাফ করে দিন। এই ইবতেদায়ী মাদ্রাসাকে কবুল করে নিন, সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নিন। অনেক শিক্ষক আছে অল্প বেতনে চাকরি করেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে সরকারিভাবে মঞ্জুরি করাই দেন আল্লাহ। অনেক শিক্ষক আছে দীর্ঘদিন চাকরি করেন, সামান্য বেতন পান 500,000 টাকা। রব্বুল আলামিন তাদের ধৈর্যটা আরো বাড়ায় দিন আল্লাহ। দুনিয়ায় সুখ শান্তি রব্বুল আলামিন সম্মান দিয়েন, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে উত্তম যা যায় খায়ের দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা অনেক মা হাত তুলেছেন, বোনেরা হাত তুলেছেন, মা বোনদের রোগ ব্যাধিটা বেশি। রব্বুল আলামিন অনেক ওষুধ খেয়েছেন, ভালো হয় না। তিরমিজির হাদিসে পড়েছি, ঔষধ খাওয়ার পরে পেটের ভিতরে যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করে, ঔষধ প্রার্থনা করে আল্লাহ আমি কাজ করব কিনা, আপনি হুকুম দিলে ঔষধ কাজ করে, না করলে কাজ করে না। তিরমিজির হাদিস। আয় আল্লাহ তাআলা লক্ষ টাকার ওষুধ খেয়েছেন, আমার মা বোনদের রোগ ব্যাধি ভালো হয় না। রব্বুল আলামিন কঠিন রোগাক্রান্ত ব্যক্তিদের রোগ ব্যাধি ভালো করে দিন। অনেক মার সন্তান হয় না, সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দিয়েন আল্লাহ। অনেক বোনের বিয়ে হয় না, যৌতুকবিহীন বিয়ের সৎপাত্রস্থের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করে দিন। তরুণ যুবকদেরকে মাফ করে দিন, মসজিদমুখী করে দিন আল্লাহ। দাড়ি পাকা চুল পাকা মানুষ হাত তুলেছেন, রব্বুল আলামিন আপনার ঘরের মেহমান হয়েছেন। শিশু কিশোর গুনাহ কি জিনিস এখনো বোঝে না, ওই হাতগুলোর ওসিলায় আমাদের সকলের হাতগুলো কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের ক্ষেত খামারে বরকত দেন, রুজি রিজিকে বরকত দিন। সকলকে প্রিয় বান্দার তালিকায় ভুক্ত করে নিন। আমাদের পাপের কারণে কোনো গজব যেন না আসে, গজব আসার আগেই আমাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ। মরণের আগে রব্বুল আলামিন সকলকে আপনার ঘর তাওয়াফ জিয়ারত করার মতো সুযোগ করে দেন আল্লাহ। জানি না মরণ যেহেতু একদিন হবে, কার কাফনের কাফর পরবর্তী সিরিয়ালের জন্য মার্কেটে অবস্থান করছে আল্লাহ জানি না। রব্বুল আলামিন মরণের সময়ে সকলের জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।